মাছ ভাজা হয়ে গেছে একদম দুধ মাছ ভাজা হতে হালকা হালকা ভাজবো ভেবেছিলাম, হালকা ভাজা ঠিক হলো না। ডিপ তেলে দিয়েছি তো যে বন্ধুরা, তো কী বলে ডিপ তেলে দিয়েছি, ভাজাটা একটু কড়া হয়ে গেলো বলতে মোটামুটি কড়া হয়ে গেল। তো কালো জিরা সম্বাদ দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, আগে বেগুনগুলো একটু নিয়ে নেবো, কারণ বেগুন একসাথে দিলে বলে কষতে বেগুনগুলো একটু ভেজে নেবো, মাছের বেগুনটা একটু ভেজে নেবো। বাবা চোখ ব্যথা করছে। মাছের বেগুনটা আগে কালো জিরা সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, কালো জিরা সম্বাদ, শুকনো লঙ্কা সম্বাদ, তেজপাতা সম্বাদ দিয়ে বেগুনটা একটুখানি আগে ভেজে নেবো, নাহলে কষ্টি লাগবে ঝুলে ঝুলে। আদা বাটা, করে খেয়ে দেখবেন বন্ধুরা, সব সবজি দিয়ে ঝোল, কাটোয়া ডাটাও দিয়েছি, সব সবজি দিয়ে দিলাম। তেল দিয়ে একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, গোটা গোটা কাঁচা লঙ্কাটা চিড়ি দিয়েছি যাতে ঝোলটা ঢুকে। ধনে পাতাটা নামানো আগে দিয়ে দেবো। আদা বাটা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরা সম্বাদ, শুকনো সম্বাদ, তেজপাতা সম্বাদ, ঠিক আছে। এখন কুচিনার তেলে চেঞ্চিটা খুলে গেছে, কুচিনাটা জ্বালাতে পারছি না, মানে ধরাতে পারছি না। এখন জিরে দিয়ে দেবো, বা হাতে ক্যামেরা, ডান্নাতে ভিডিও করছি। জিরের গুঁড়ো, হলুদ, জ্যান্ত লাফানো মাছের সবজি ঝোল, বেশি দিচ্ছি না, ইউজ করবো না, রুগীর পড়তেও হবে এবং নর্মাল লোকও খেতে পারবে, রুগীর পড়তেও হবে, নর্মাল লোকও খেতে পারবে। জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ, লবণ দিই নাই, লবণ দেবো। মা এখন নিচে পায়, ছেলে মাছ খায় না, হ্যাঁ একটু বেগুন ভাজা, কিছু ডাল চচ্চড়ি আর সবিন করে দিয়েছি, মাছ খায় না, তো লবণ দেবো স্বাদ মতন, লবণ, লঙ্কা সম্বাদ দিচ্ছে, ঝাঁ দিচ্ছে, দিয়ে ঘেটে দেবো। বাবা খুন্তিতে গরম হয়ে গেছে গো, রেখেছিলাম কড়াইয়ের মধ্যে, খুন্তিটা কি দোষ, গরমের কি দোষ, তাই না? এক মাথা তোর পুরো পৃথিবীটা, একটাই মাথা, পুরো পৃথিবীটা আমার মাথা হচ্ছে। তো কী সবজি দিয়েছে বন্ধুরা, আবারও বলছি, রিপিট করতে ডোন্ট মাইন্ড। কাঁচা কলা, আলু, কাটোয়া ডাঁটা, শিম, মিষ্টি কুমড়ো, পেঁপে সব দিয়ে সবজি ঝোল, জ্যান্ত জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম, জ্যান্ত লাফানো মাছের সবজি ঝোল, লাফানো সবজি ঝোল, সাতলানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। বাবা লঙ্কা সম্বাদ দিয়েছি, দেড়খানা শুকনো লঙ্কা, এখন নাকে হাঁচি শোয়াবে, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ঘুমিয়ে পড়ছে একজন, কি করব, হতে থাক। মাছ ভাজা হয়ে গেছে একদম দুধ মাছ ভাজা হতে হালকা হালকা ভাজবো ভেবেছিলাম, হালকা ভাজা ঠিক হলো না। ডিপ তেলে দিয়েছি তো যে বন্ধুরা, তো কী বলে ডিপ তেলে দিয়েছি, ভাজাটা একটু কড়া হয়ে গেলো বলতে মোটামুটি কড়া হয়ে গেল। তো কালো জিরা সম্বাদ দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, আগে বেগুনগুলো একটু নিয়ে নেবো, কারণ বেগুন একসাথে দিলে বলে কষ্টি বেগুনগুলো একটু ভেজে নেবো,
মাছের বেগুনটা একটু ভেজে নেব। বাবা চোখ ব্যথা করছে। মাছের বেগুনটা আগে কালো জিরে সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, কালো জিরে সম্বাদ, শুকনো লঙ্কা সম্বাদ, তেজপাতা সম্বাদ দিয়ে বেগুনটা একটুখানি আগে ভেজে নেবো, নাহলে কষ্টি লাগবে ঝুলে ঝুলে। আদা বাটা, করে খেয়ে দেখবেন বন্ধুরা। সব সবজি দিয়ে ঝোল, কাটোয়া ডাটাও দিয়েছি, সব সবজি দিয়ে দিলাম। তেল দিয়ে একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, গোটা গোটা কাঁচা লঙ্কাটা চিড়ি দিয়েছি যাতে ঝোলটা ঢোকে। ধনে পাতাটা নামানো আগে আগে দিয়ে দেবো। আদা বাটা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরা সম্বাদ, শুকনো সম্বাদ, তেজপাতা সম্বাদ। ঠিক আছে, এখন কুচিনার তেলে চেঞ্চিটা খুলে গেছে, কুচিনাটা জ্বালাতে পারছি না, মানে ধরাতে পারছি না। এখন জিরে দিয়ে দেবো। বাঁ হাতে ক্যামেরা, ডান হাতে ভিডিও করছি। জিরের গুঁড়ো, হলুদ, জ্যান্ত লাফানো মাছের সবজির ঝোল। বেশি দিচ্ছি না, ইউজ করবো না। রুগীর পড়তেও হবে, নর্মাল লোকও খেতে পারবে। রুগীর পড়তেও হবে, নর্মাল লোকও খেতে পারবে। জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ, লবণ দিই নাই, লবণ দেবো। মা এখন নিচে পায়, ছেলে মাছ খায় না। হ্যাঁ, একটু বেগুন ভাজা, একটু ডাল চচ্চড়ি আর সবিন করে দিয়েছি, মাছ খায় না। তো লবণ দেবো স্বাদ মতন, লবণ, লঙ্কা সম্বাদ দিচ্ছে, ঝা দিচ্ছে, দিয়ে ঘেটে দেবো। বাবা খুন্তিতে গরম হয়ে গেছে গো, রেখেছিলাম কড়াইয়ের মধ্যে, খুন্তি গেছি দোষ, গরমের কি দোষ, তাই না? এক মাথা তো পুরো পৃথিবীটা, একটাই মাথা, পুরো পৃথিবীটা আমার মাথা আছে। তো কী সবজি দিতে বন্ধুরা আবারও বলছি, রিপিট করতে ডোন্ট মাইন্ড। কাঁচা কলা, আলু, কাটোয়া ডাঁটা, শিম, মিষ্টি কুমড়ো, পেঁপে সব দিয়ে সবজি ঝোল। এই জ্যান্ত জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জ্যান্ত লাফানো মাছের সবজি ঝোল, লাফানো সবজি ঝোল, লাফানো সবজি ঝোল। সাতলানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। বাবা লঙ্কা সম্বাদ দিয়েছি, দেড়খানা শুকনো লঙ্কা। এখন নাকে হাঁচি সরাবে, ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ঘুমিয়ে পড়ছে একজন, কি করব, হতে থাক। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, ভালো থাকতেই হবে ভগবানের কৃপায়। আমি আছি মোটামুটি। তো আজকে একদম জ্যান্ত ছোটো পোনা মাছের ঝোল করব। এটা পোনা মাছের ঝোল তোমরা সবাই খাও, আমি কেন এটা শেয়ার করছি, কারণ একদম টাটকা, অনেক বেলায় গেছি, এটা নিয়ে এসেছি। এটা কী দিয়ে ঝোল করবো সেটাই দেখাচ্ছি, সেই জন্যই। তোমরা হয়তো খেয়েছো বা খেয়ে দেখো কি সবজি ঝোল। তো বেগুন কেটে নিয়েছি টুমো করে, ঠিক আছে, বেগুন কেটে নিয়েছি টুমো করে। আর সিম কষ্ট হচ্ছে না, গলা শুকিয়ে যাচ্ছে। কোথায় বাজার? আমাদের বাড়ি থেকে অনেক দূর, যাই দূরে সস্তার জন্য। সিম, আলু দিয়েছি অল্প, মিষ্টি কুমড়ো ডুমডুম কেটে দিয়েছি, আর কাটোয়া ডাঁটা, কাঁচা কলা, ঠিক আছে, এই হ্যাঁ, বেগুন, ঠিক আছে। আর এতে ঝোল করবো, সিম, কাটোয়া ডাঁটা, কাঁচকলা, আলু, মিষ্টি কুমড়ো, এতে করবো। আর মশলা বলতে নামানো
সময় ধনে পাতা দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দেবো, বেটে দেবো না, আদা বাটা, জিরের গুঁড়ো, হলুদ, লবণ, এই তো। মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 120 টাকার মাছ, জ্যান্ত, একদম জ্যান্ত বন্ধুরা। হ্যাঁ, সোদপুরে বা যেদিন কোনো বাজারে গেলে না, বেলাতে গেলেও যদি একটা আঁশ আছে, জ্যান্ত মাছ পাওয়া যায়, বড় বাজার। তো ভাজবো, কয়েকটা তেল দিয়েছি সরষের তেল। সঙ্গে থাকুন, কীভাবে কী করছি। একদম ভেজিটেবল চারা ঝোল, ভেজিটেবল চারা ঝোল। এবার মাছ ভাজছি, লবণ হলুদ মাখা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছি, শব্দ হচ্ছে পটপট পটপট পট করে। জ্যান্ত মাছ তো খুব কড়া করে ভাজবো না, জ্যান্ত মাছ খুব কড়া করে ভাজলে মাছের টেস্টটা অনেকটাই কমে যায়, এবং অন্যরকম লাগে। জ্যান্ত মাছ একটু অল্প অল্প ভাজলে, আর সবজি ঝোল দেখলে অল্প ভাজলে, আর অল্প ভাজলে বলতে কি মোটামুটি ভাজা, কড়া ভাজা না আর কি, ভেজে তারপর সবজি দিয়ে ঝোল করলে দারুণ স্বাদ লাগে। খুব কড়া করলে তখন মাছটা ভালো লাগে না। মাছ ভাজা হয়ে গেছে, একদম দুধ মাছ ভাজা হচ্ছে। হালকা হালকা ভাজবো ভেবেছিলাম, হালকা ভাজা ঠিক হলো না, ডিপ তেলে দিয়েছি তো যে বন্ধুরা, তো কী বলে ডিপ তেলে দিয়েছি, ভাজাটা একটু কড়া হয়ে গেলো বলতে মোটামুটি কড়া হয়ে গেলো। তো কালো জিরা সম্বাদ দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা, আগে বেগুনগুলো একটু দিয়ে দেবো, কারণ বেগুন একসাথে দিলে বলে কষতে বেগুনগুলো একটু ভেজে নেবো, মাছের বেগুনটা একটু ভেজে নেবো। বাবা চোখ ব্যথা করছে। মাছের বেগুনটা আগে কালো জিরা সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, কালো জিরা সম্বাদ, শুকনো লঙ্কা সম্বাদ, তেজপাতা সম্বাদ দিয়ে বেগুনটা একটুখানি আগে ভেজে নেবো, নাহলে কষ্টি লাগবে ঝুলে ঝুলে। আদা বাটা, করে খেয়ে দেখবেন বন্ধুরা। সব সবজি দিয়ে ঝোল, কাটোয়া ডাটাও দিয়েছি, সব সবজি দিয়ে দিলাম। তেল দিয়ে একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, গোটা গোটা কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়েছি যাতে ঝোলটা ঢোকে। ধনে পাতাটা নামানোর আগে দিয়ে দেবো। আদা বাটা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরা সম্বাদ, শুকনো সম্বাদ, তেজপাতা সম্বাদ, ঠিক আছে। এখন কুচিনার তেলে চেঞ্চিটা খুলে গেছে, কুচিনাটা জ্বালাতে পারছি না, মানে ধরাতে পারছি না। এখন জিরে দিয়ে দেবো, বা হাতে ক্যামেরা, ডান্নাতে ভিডিও করছি। জিরের গুঁড়ো, হলুদ, জ্যান্ত লাফানো মাছের সবজি ঝোল, বেশি দিচ্ছি না, ইউজ করবো না, রুগীর পড়তেও হবে এবং নর্মাল লোকও খেতে পারবে, রুগীর পড়তেও হবে, নর্মাল লোকও খেতে পারবে। জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ, লবণ দিই নাই, লবণ দেবো। মা এখন নিচেটায় ছেলে মাছ খায় না, হ্যাঁ একটু বেগুন ভাজা, কিছু ডাল চচ্চড়ি আর সবিন করে দিয়েছি, মাছ খায় না। তো লবণ দেবো স্বাদ মতন, লবণ, লঙ্কা সম্বাদ দিচ্ছে, ঝাঁ দিচ্ছে, দিয়ে ঘেটে দেবো। বাবা খুন্তিতে গরম হয়ে গেছে গো, রেখেছিলাম কড়াইয়ের মধ্যে, খুন্তি যাচ্ছি দোষ, গরম হয়ে কি দোষ, তাই না? এক মাথা তোর পুরো পৃথিবীটা, একটাই মাথা, পুরো পৃথিবীটা আমার মাথা হচ্ছে। তো কী সবজি দিতে বন্ধুরা আবারও বলছি, রিপিট করতে ডোন্ট মাইন্ড। কাঁচা কলা, আলু, কাটোয়া ডাঁটা, শিম, মিষ্টি কুমড়ো, পেঁপে,
সব দিয়ে সবজি ঝোল। এই জ্যান্ত জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জ্যান্ত লাফানো মাছের সবজি ঝোল। লাফানো সবজি ঝোল, লাফানো সবজি ঝোল। সাতলানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। বাবা, লঙ্কা সম্বাদ দিয়েছি, দেড়খানা শুকনো লঙ্কা। এখন নাকে হাঁচি সবে ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ওইদিকে ঘুমিয়ে পড়ছে একজন, কি করব, হতে থাক। মাছ ভাজা হয়ে গেছে একদম, দুটো মাছ ভাজা হয়েছে। হালকা ভাজবো ভেবেছিলাম, হালকা ভাজা ঠিক হলো না। ডিপ তেলে দিয়েছি তো যে বন্ধুরা, তো কী বলে, ডিপ তেলে দিয়েছি, ভাজাটা একটু কড়া হয়ে গেলো বলতে মোটামুটি কড়া হয়ে গেল। তো কালো জিরা সম্বাদ দিলাম, শুকনো লঙ্কা, তেজপাতা। আগে বেগুনগুলো একটু নিয়ে দেবো, কারণ বেগুন একসাথে দিলে বলে কষতে বেগুনগুলো একটু ভেজে নেবো। মাছের বেগুনটা একটু ভেজে নেবো। বাবা, চোখ ব্যথা করছে। মাছের বেগুনটা আগে কালো জিরা সম্বাদ দিয়েছি, শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি, কালো জিরা সম্বাদ, শুকনো লঙ্কা সম্বাদ, তেজপাতা সম্বাদ দিয়ে বেগুনটা একটুখানি আগে ভেজে নেবো, নাহলে কষ্টি লাগবে ঝুলে। আদা বাটা, করে খেয়ে দেখবেন বন্ধুরা। সব সবজি দিয়ে ঝোল, কাটোয়া ডাটাও দিয়েছি, সব সবজি দিয়ে দিলাম। তেল দিয়ে একটুখানি নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই, গোটা কাঁচা লঙ্কাটা চিড়ি দিয়েছি যাতে ঝোলটা ঢোকে। ধনে পাতাটা নামানো আগে দিয়ে দেবো। আদা বাটা দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, কালো জিরা সম্বাদ, শুকনো সম্বাদ, তেজপাতা সম্বাদ। ঠিক আছে, এখন কুচিনার তেলে চেঞ্চিটা খুলে গেছে, কুচিনাটা জ্বালাতে পারছি না, মানে ধরাতে পারছি না। এখন জিরে দিয়ে দেবো। বাঁ হাতে ক্যামেরা, ডানাতে ভিডিও করছি। জিরের গুঁড়ো, হলুদ, জ্যান্ত লাফানো মাছের সবজি ঝোল। বেশি দিস করবো না, রুগীর পড়তেও হবে এবং নর্মাল লোকও খেতে পারবে। রুগীর পড়তেও হবে, নর্মাল লোকও খেতে পারবে। জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ, লবণ দিই নাই, লবণ দেবো। মা এখন নিচে চায়, ছেলে মাছ খায় না। হ্যাঁ, একটু বেগুন ভাজা, কিছু ডাল চচ্চড়ি আর সবিন করে দিয়েছি, মাছ খায় না। তো লবণ দেবো স্বাদ মতন, লবণ, লঙ্কা সম্বাদ দিয়েছে, ঝা দিচ্ছে দিয়ে ঘেটে দেবো। বাবা, খুন্তিতে গরম হয়ে গেছে গো, রেখেছিলাম কড়াইয়ের মধ্যে। খুন্তি রাখি দোষ, গরমের কি দোষ, তাই না? এক মাথা তো পুরো পৃথিবীটা, একটাই মাথা, পুরো পৃথিবীটা আমার মাথা আছে। তো কী সবজি দিতে বন্ধুরা, আবারও বলছি, রিপিট করতে ডোন্ট মাইন্ড। কাঁচা কলা, আলু, কাটোয়া ডাঁটা, শিম, মিষ্টি কুমড়ো, পেঁপে সব দিয়ে সবজি ঝোল। এই জ্যান্ত জল দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। জ্যান্ত লাফানো মাছের সবজি ঝোল। লাফানো সবজি ঝোল, লাফানো সবজি ঝোল। সাতলানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। বাবা, লঙ্কা সম্বাদ দিয়েছি, দেড়খানা শুকনো লঙ্কা। এখন নাকে হাঁচি সবে ঢেকে দিই,
ঢেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে ঘুমিয়ে পড়ছে একজন, কি করব, হতে থাক। মাছের ঝোল হয়ে গেছে বন্ধুরা, সবজিও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সবজি সিদ্ধ হচ্ছে, দেখি তো আলু টালু, হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে। মাছের ঝোল হয়ে গেছে। এটা তো জ্যান্ত মাছের সবজি ঝোল করবো, এটা মাখা মাখা তো করবই না, ঠিক আছে। এখন মাছগুলো দিলাম, ছেড়ে দিচ্ছি। গ্যাসটা একটু সরি গলাটা শুকিয়ে যায়। বয়স কম হয়েছে, ভিডিও শর্ট ফানি আপনাদের আনন্দের জন্য আমি এরকম ভিডিও কমেডি করি, আমিও আনন্দ থাকি, আমি যাই সবাই আমার মতন সুস্থভাবে বেঁচে থাকুক, আনন্দে থাকুক। নিজেকে বাঁচতে হবে, বাঁচার অধিকার কেউ দেবে না। মাছগুলো সব ছেড়ে দিলাম, দিয়ে একটু ঘেঁটে দেবো, মাছের ঝোলটা ভিতরে ঢুকবে, ঝোলটা মাছের মধ্যে ঢুকবে, একটু ফুটবে, ঠিক আছে। হ্যাঁ, ঝোল একটু মাছে ঢুকবে, দিয়ে এখন ধনে পাতাটুকু দিয়ে দেবো, কেটে রেখেছিলাম সেন্টের জন্য। ধনে পাতা সেন্ট তো ভালোই লাগে। ব্যাস হয়ে গেছে আমার সবজি লাফানো মাছের ঝোল, ঠিক আছে। নামিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা কালার হবে না, এটা শুধু জিরে বাটা, আদা বাটা, হলুদ আর কাঁচা লঙ্কা, কাঁচকলা, পেঁপে, আলু এনে সব দিয়েছি, ঝিঙেও দিয়েছি, বলে গেছি ঝিঙেও দিয়েছি। এই যে নামালাম মাছের ঝোল, এগুলো জ্যান্ত লাফানো পোনা মাছ সবজি ঝোল, জ্যান্ত লাফানো জ্যান্ত পোনা মাছ সবজি ঝোল হয়ে গেছে। এখন খেতে দেবো। ছেলে মাছ খায় না, ওকে সয়াবিন অন্য ব্যবস্থা করে দিয়েছি, আমি, ছেলে, বউ আর হাজব্যান্ড। দেখুন বন্ধুরা, এখনও কাপড় ছাড়িনি, বুঝতে পারছেন, বাজার থেকে এসে। হ্যাঁ, হাত পা চোখ মুখ ধুয়েছি, কাপড় ছাড়ি আর সময় পাইনি, এরকমই করি দিনার। হ্যাঁ, কার জন্য করি, আমার দেখেছেন ঘাটের মরা হয়ে গেছে। ফানি কমেডি শর্ট ভিডিও করি আপনাদের জন্য, আপনাদের আনন্দ দেওয়ার জন্য। বয়স্কদের এবং বাচ্চাদের কমেডি আছে কিছু কিছু, তো বাচ্চাদের জন্য একটা গেম চ্যানেল খুলছি আজকালের মধ্যে। ছোটরা দেখো, আনন্দ পাবে, অবশ্য টাইমে দেবে, যখন খেলার সময় তখন দেখবে। এই বুড়ি দিদা ঠাকুমাটার গেমের চ্যানেল খুলছি, দেখবেন, বড়রা দেখা যায়, সবারই ভালো লাগবে। এরকম করে খাবেন। টাটা।